হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হলো মাধবপুর রাবার ড্যাম। এতে অভিগঞ্জ মাধবপুর রাবার ড্যাম নামে মন্তলা রাবার ড্যাম নামে পরিচিত। এই রাবার ড্যামে আমরা এই মুহূর্তে চলে আসলাম, আর এসে দেখি যে লোক সংখ্যা নেই। আগে কোনো একটা সময় আপনি দেখবেন, ইউটিউবে সার্চ করলে বা ফেসবুকে দেখবেন রাবার ড্যামে প্রতিদিন হাজার হাজার মানুষ আসতো ঘোরাফেরার জন্য বা দেখার জন্য। তো সেই জন্য আগে রাবার ড্যামে মানুষ আসতো বেশি। রাবার ড্যামে আপনার কারণ হলো কিছুদিন আগে, হয়তো মনে করেন 4-5 মাস আগে একটা লোক এখানে রাবার ড্যামে এসে মারা গেল। সেই জন্য পানির যে স্রোত ইন্ডিয়াতে থেকে পানিগুলো নামে, সেই স্রোতের কারণে একটি লোক মারা যায়। এখানে মারা যাওয়ার পরে তার কারণে বেড়া দেওয়ার কারণে আর কেউ আসে না এখানে। আমি আজকে আসলাম এই ঘোরার জন্য, বা অন্য একটা কাজে আসছিলাম, তো ভাবলাম যে আমি একটু বানাই, সেজন্য ভিডিও বানানো হতো। যাই হোক, আসলে পানি বা আগুন কাকে কখন নিয়ে যায় বলা যায় না। আসলে যে লোকটা মারা গেছে তার জন্য আসলে দুঃখ লাগে। সঙ্গে তার ছোট বাচ্চাও ছিল, বাচ্চাটা দেখে তা আসলে পানিতে আসছিল, তো তার অনুভূতি করার জন্য তাকে সেই পানি নিয়ে গেল তাকে। সেই জন্য নিরাপত্তার কারণে ওই জায়গাটার নাম হচ্ছে ব্যানার। যে জায়গা দেখতে যে জায়গাটাতে পানির স্তূপ দেখতে পেয়েছেন, কিরকম পরিমাণ পানির স্তূপ, এই কারণে মারা যায়। আর আসলে আমি মনে করি যে স্তূপে আমরা যে আহত করতে আছি, আসলে এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। যে পানির যে ব্যাগ স্রোত, তারপর নিচে পিছলা হয়ে আছে, তাও পিছলে দিতে পারে, পরে যেতে পারে, পরে পানি করে যান তো অনেক গভীর। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও কিন্তু অনেক গভীর। তো আসলে সেই জন্য বলবো প্রত্যেকটা মানুষের, আমরা যারা নৌকাতে যাই, বিভিন্ন কানে ঘুরতে যাই বা পানি নিয়ে যারা খেলাধুলা করি, সাবধানে চলতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আর দেখা হবে অন্য কোথাও অন্য একটা ভিডিওতে। বাই বাই।